অ্যাটর্নি জেনারেলের পদ অনেক সম্মানের পদ। বাংলাদেশে একজনই অ্যাটর্নি জেনারেল থাকেন। আমি সেই জায়গার সেই সম্মানের পদ ছেড়ে নির্বাচনের মাঠে যেতে চেয়েছি, তার দুইটি মূলত কারণ। প্রথম কারণ হলো, আমার সাথে এই গত 16-17 বছর কিংবা তারও 2005 সাল থেকে আমার যে সমস্ত সহযোদ্ধারা এই গণতান্ত্রিক সংগ্রামে নিরন্তরভাবে পথ চলেছে, আমি যদি এখন তাদের সাথে না থাকি তাহলে তারা আমাকে ভীরু কাপুরুষের উপমা ভাববে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, আমার টাকার প্রতি মোহ কম আগাগোড়াই। যদি সচ্ছলতা বলেন, আমার বাবা বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। সেখান থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হয়ে যতটুকু মানুষের সচ্ছলতা প্রয়োজন, আল্লাহ আমাকে অতটুকু তৌফিক দিয়েছেন। একটা মামলা করতে গেলে হায়েস্ট যত ফিস নেওয়া যায় নেওয়ার অভিজ্ঞতা আছে। আমি যদি আজকে কোনো কিছুই না করে আমি রেগুলার প্র্যাকটিস করলে সচ্ছলভাবেই চলতে পারবো। আমার বাড়ি গাড়ির দরকার নাই। আমার 2টা মেয়ে, তারা পড়ালেখা করে মানুষ হলে সেটাই আমার জন্য যথেষ্ট। আমি টাকা ইনকামের জন্য এমপি হতে যাইনি। আমি শৈলকুপার মানুষের প্রতি আমার যে ঋণ, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকর্ষণ, নারীর প্রতি যে টান, সেই টান থেকে আমি নির্বাচনের মাঠে যেতে চেয়েছি। আপনারা এখানে যারা আছেন, আপনাদের মধ্যে অনেকের রাজনৈতিক আদর্শ ভিন্ন আছে, হয়তো অনেকে আমার রাজনৈতিক আদর্শের সাথে মিলবে না। আমি আপনার আদর্শকে রেসপেক্ট করি। আপনার যদি মনে হয় শৈলকুপার উন্নয়নের জন্য, শৈলকুপাকে ভালো রাখার জন্য, শৈলকুপার নারীর টানের প্রতি আপনার যদি কোনো টান থাকে, আপনি আপনার বিবেক অ্যাপ্লাই করে আপনার সিদ্ধান্ত নেবেন। আপনি যদি আমার বিরুদ্ধেও রাজনীতি করেন, সেখানেও আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ কমবে না। আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি খুন খারাপিতে বিশ্বাস করি না, আমি দুর্নীতিতে বিশ্বাস করি না, আমি মাদকে বিশ্বাস করি না। আমি শৈলকুপাতে একটি মডেল থানা হিসাবে সারা বাংলাদেশের কাছে উপস্থাপন করতে চাই, যেখানে আরও বেশি শিক্ষিত সমাজ হবে, যেখানে আরও বেশি বিসিএস কর্মকর্তা বের হবে, যেখানে মাদক মুক্ত থাকবে, যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেরকম একটি শৈলকুপার স্বপ্ন দেখি। আমার সেই স্বপ্নের পথে আপনাদেরকে স্বপ্নের সারথি হিসাবে চাই, আমার স্বপ্নের দোসর হিসাবে চাই। সেরকম একটি চাওয়া রেখে আমি আজকে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।